আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বকরির বান কাটা, গরু বকরির বান আপনারা খুব সহজে কাটতে পারবেন। আপনাদেরকে আমি বলে দেই। তো গরু বকরির বান আপনারা কাটতে পারবেন। তো বানের লক্ষণগুলো বলে দেই। বানের লক্ষণ, গরু যখন বাচ্চা হয় তখন দেখা যায় ওই গরুটা দুধ দেয় না, উল্টে লাথি মারে, তখন বুঝতে হবে ওকে বান মারছে। দ্বিতীয়ত দুধ কমে যায়, ওর যে দুধ দেওয়ার যে বাটগুলো আছে এই বাটগুলো ফুলে যায়, অনেক বেশি পরিমাণে ফুলে যায়, তখন বুঝতে পারবেন যে একে বান মারছে। গরুর যে অবস্থা হয় বকরির ক্ষেত্রে একই অবস্থা হয়। তো বান একটা খুব খারাপ জিনিস। তো আমি বলি আপনারা 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পর নদীর পাকের পানি হলে ভালো হয়, টিউবওয়েলের পানি হলে হবে, ট্যাপের পানি হলে হবে। তো মন্ত্রটা আগে শনিবার মঙ্গলবারের দিন অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন। নেওয়ার পর মন্ত্রটা পাঠ করবেন। 30 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাটিয়া করিলাম তামাম তামাম। 30 কোটি বান হাজারো কালাম একটা দিয়ে কেটে যাবে আল্লাহর রহমতে। তো আরেকবার বলে দিই, 30 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাটিয়া করিলাম তামাম তামাম। তো আরেকবার বলে দিই, 30 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাটিয়া করিলাম তামাম তামাম তামাম। মন্ত্রটা 7 বার পাঠ করবেন। 7 বার পানিতে ফুঁক দিবেন। দেওয়ার পর ওই পানিটা বকরি শরীরে ছিটাই দিবেন, বকরিকে গোসল করে দিবেন। গরু যদি বান মারে তো গরুর ক্ষেত্রেও একই করবেন। এবং যদি পানি না পড়েন তো সেক্ষেত্রে এই মন্ত্রটা 21 বার পাঠ করে 21টি ফুঁক দিবেন। হ্যাঁ, 21 বার পাঠ করে 21টি ওই গরু বকরির শরীরে ফুঁক দিবেন। আল্লাহর রহমতে বানটা কেটে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো বোঝার অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ওই জায়গায় লিখে দিব। আসসালামু আলাইকুম।